একটা শান্ত গ্রাম, নাম তার সুন্দরপুর। ছোট ছোট কুড়েঘর, ধানক্ষেত, গরু মোষের মেলা। এই গ্রামে থাকত এক ছোট্ট ছেলে, তার নাম নন্দু। বয়স মাত্র ৮, কিন্তু মনটা অনেক বড়। বাবা নেই, মা দিনমজুরির কাজ করেন। দুবেলা খেতে জোটে না, তবুও নন্দু ছিল ভগবানের অন্ধ ভক্ত। প্রতিদিন সকালে উঠে সে গ্রামের প্রাচীন গাছতলায় থাকা শিব ঠাকুরের কাছে ধূপ জ্বালিয়ে প্রার্থনা করত, হে ঠাকুর, আমার মা যেন খেতে পারে, আমি যেন স্কুলে যেতে পারি। দেবতার সঙ্গে প্রথম আলাপ। একদিন নন্দু খুব মন খারাপ করে শিব ঠাকুরের সামনে কাঁদছিল। হঠাৎ বাতাসে একটা সুগন্ধ ছড়িয়ে পড়ল। চোখ মেলে দেখে একটা ঝলমলে আলো ঈশ্বর তার সামনে দাঁড়িয়ে, মুখে হাসি, চোখে করুণা। ঈশ্বর বললেন, নন্দু, তুমি এত কষ্ট করেও ভক্তি হারাওনি, আমি এসেছি তোমার সাহায্য করতে। নন্দু বিস্ময় বলে, আপনি কি সত্যিই দেবতা? দেবতা হেসে মাথা নাড়েন, হ্যাঁ, তবে আমি শুধু তাদের কাছে আসি যারা বিশ্বাস আর ভালোবাসা রাখে। প্রথম আশীর্বাদ। দেবতা বললেন, কাল সকালে তোমার দুয়ারের পাশে একটা থলি পাবে, সেটাতে থাকবে তোমার প্রয়োজনীয় খাবার আর বই। পরদিন সকালবেলা নন্দু সত্যিই দেখে একটি থলি, তাতে চাল, ডাল আর নতুন বই। মা অবাক, নন্দু খুশিতে লাফিয়ে ওঠে, কিন্তু সে কাউকে কিছু বলে না। ঠাকুর মশাইয়ের সন্দেহ। গ্রামের মন্দিরের পুরোহিত ঠাকুরমশাই ছিলেন খুব গোঁড়া ও লোভী। তিনি লক্ষ্য করলেন নন্দুর সংসারে কিছুটা পরিবর্তন এসেছে। তিনি সন্দেহ করে নন্দুকে ডেকে বলেন, এই নন্দু, বল তো, এই চাল ডাল কোথা থেকে আনলি? নন্দু মাথা নিচু করে বলল, ঠাকুর নিজেই দিয়েছেন। ঠাকুর মশাই রেগে গিয়ে বলেন, ওই গাছতলা থেকে কখনো কিছু পাওয়া যায়? মিথ্যা বলছিস। তিনি ভাবলেন, নিশ্চয় কোনো ধনী লোক নন্দুকে সাহায্য করছে, তাই তিনি গাছতলায় রাত জেগে বসে থাকলেন। অলৌকিক ঘটনা। রাত গভীর হলে হঠাৎ আকাশে আলো ঝলমল করে। দেবতা আবার আসেন। এবার ঠাকুরমশাই তাকে দেখেই ভয় পেয়ে যান। দেবতা বলেন, লোভ, অহংকার আর ঠকবাজি করে ভক্তি পাওয়া যায় না। নন্দু আমার ভক্ত, তার জন্য আমি আসি, কিন্তু তোর জন্য না। ঠাকুরমশাই অজ্ঞান হয়ে পড়ে যান। পরদিন সকালে গ্রামজনে এই গল্প শুনে হইচই পড়ে যায়। সত্যিকারের সাধু। সেই দিন দুপুরে গ্রামে আসে এক বৃদ্ধ সন্ন্যাসী, মুখে শান্ত হাসি, চোখে জ্ঞানের আলো। তিনি এসে নন্দুকে বলেন, তুমি আমার সঙ্গে একবার পাহাড়ের পেছনের প্রাচীন মন্দিরে চলো, সেখানে দেবতা তোমার জন্য অপেক্ষা করছেন। নন্দু ভয় পায়, কিন্তু তার মায়ের অনুমতি নিয়ে বৃদ্ধ সাধুর সঙ্গে যায়। পরীক্ষার সময় জঙ্গলের গভীরে গিয়ে তারা পৌঁছায় এক পরিত্যক্ত মন্দিরে। হঠাৎ ঝড় ওঠে, চারপাশ অন্ধকার। সেই বৃদ্ধ সাধুই আসল দেবতা রূপ ধারণ করেন। দেবতা বলেন, এটা ছিল তোমার সাহস আর বিশ্বাসের পরীক্ষা। তুমি উত্তীর্ণ, এখন থেকে তুমি যা চাও, আমি তোমার পাশে থাকব। নন্দুর নতুন জীবন। এরপর থেকে গ্রামের সবাই নন্দুকে সম্মান করতে শুরু করে। সরকার থেকে স্কুলে ভর্তি হয় সে, তার মা সরকারি কাজে লাগানো হয়। ঠাকুরমশাই গ্রামের কাছে ক্ষমা চেয়ে এক সৎ পুরোহিত হয়ে ওঠেন। নন্দুর বাড়ির পাশে একটা ছোট্ট মন্দির তৈরি হয়, নন্দুর শিবঠাকুর মন্দির, যেখানে গ্রামের সব শিশু আসে প্রার্থনা করতে।